আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 40 এবং এর জন্য তোমার সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট। তো তোমাদের যে প্রশ্নোত্তর পর্ব আছে সেটা শুরু করার আগে আমরা দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কি রয়েছে। দেখো, তোমার সেকেন্ড সামেটিভ এভলিউশনে তোমাদের যে টেক্সট বুক স্প্লেন্ডার আছে সেখান থেকে লেসন 6 থেকে লেসন 10 পর্যন্ত চ্যাপ্টার রয়েছে। এছাড়াও তোমাদের যে র্যাপিড রিডার আছে সেখান থেকে তোমাদের টেক্সট বুক যেটা দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, এখান থেকে তোমার লেসন 1 থেকে লেসন 4 এটা তোমাদের রয়েছে। তো দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো কেমন হতে পারে। আমি আগে পড়ে দিচ্ছি, তোমাদের বাংলা নিচে কিন্তু দেওয়া থাকছে। Tom thought further. Suddenly he discovered something. One of his upper front teeth was loose. He felt lucky. He was about to groan when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out, and that would hurt. Tom thought he would hold the teeth in reserve for the present. He remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. He eagerly drew his sore toe from under the seat and held it up for inspection. He did know the necessary symptoms. However, it seemed like a good chance. Tom fell to groaning, but his brother said slipped on. তো এর যে বাংলাটা, এর যে মানেটা, বঙ্গানুবাদটা আমি এখানে তোমাদেরকে লিখিয়ে দিয়েছি। এটা আমি আর পড়ছি না, তোমরা একবার দেখে নাও, ভিডিওটা পজ করে একবার দেখে নাও, এর বঙ্গানুবাদটা তোমরা একবার দেখে নাও, ঠিক আছে? এবার আমি চলে আসছি একবার প্রশ্ন উত্তরে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। সেখানে তোমাদের যে অল্টারনেটিভগুলো আছে সেখান থেকে তোমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হবে। ইফ আন্ট পলি নিউ দ্যাট টম হ্যাড এ লুজ টিথ, সি উড কী হবে? কল এ ডক্টর, নাকি ব্রিং হিম সাম মেডিসিনস, নাকি সিওরলি পুল ইট আউট, নাকি টেল হিম টু রেস্ট। তো এখানে আমরা বুঝতে পারলাম সিওরলি পুল ইট আউট, এটা হবে সঠিক উত্তর। 2 নম্বর, টম ড্রিউ হিজ সোর টো ফ্রম দ্য আন্ডার দ্য সিট হবে। এর বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য টমস টুথ হ্যাড কাম লুজ? উত্তর হবে ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। এবার দেখো চলে আসে 2 নম্বরে, হু স্লেপ্ট অন হোয়েন টম স্টার্টেড গ্রোনিং? উত্তর লিখবে টমস ব্রাদার স্লেপ্ট অন হোয়েন টম স্টার্টেড গ্রোনিং। এবার ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তোমাদেরকে প্যাসেজে যে ইনফরমেশন আছে সেখান থেকে তোমাদের এই চার্টটা ফিল আপ করতে হবে। স্টেটমেন্ট কী দেওয়া আছে? টম ওয়াজ হেজিটেন্ট বিফোর গ্রোনিং। কারণটা কি? হি থট ইফ আন্ট পলি ওয়াজ টু নো, সি উড সিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট। ওরা যদি আন্ট পলিটি জানতে পারে সেটা তুলে ফেলবে এবং এটাতে খুব ব্যথা করবে। এবার দেখো, রিড দ্য ফলোয়িং এক্সট্র্যাক্ট। এখানে তোমাদের যেটা দেওয়া আছে, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, টেলিং নট অফ স্টর্মস টুমরো, নো দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, স্পেন্ট ইটস সোর্স অফ সাইলেন্ট সরো, ওহ আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আই এম এ চাইল্ড ওয়ান্স মোর, অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোরস। এর যে বঙ্গানুবাদটা সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা পজ করে বঙ্গানুবাদটা দেখে নাও, ঠিক আছে? আশা করি এটা তোমরা সকলেই পড়েছো। এবার দেখো তোমাদের এর যে প্রশ্ন উত্তরটা দেখে নাও। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দ্য মিস্ট ওয়াজ আপন দ্য কী হবে? হিল হবে সঠিক উত্তর। 2 নম্বর দেখো, দ্য সরো অফ দ্য ডে ইজ ডেসক্রাইবড অ্যাজ কী হবে? এ সাইলেন্ট। এখানে দেখতে পাচ্ছ এখানে সাইলেন্টই লেখা আছে, সাইলেন্ট সরো, বোঝা গেছে? এবার দেখো, স্টেট হোয়েদার দ্য স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস, অর্থাৎ সত্য হলে টি লিখবো, মিথ্যা হলে এফ লিখবো। দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল মিনস দ্যাট ইট হ্যাজ নট রেইনড অ্যাট অল, এটা হচ্ছে ফলস। 2 নম্বর দেখো, দ্য পোয়েট ফিলস লাইক এ চাইল্ড বিনিথ দ্য ফাদার শেল্টারিং রুফ, এটা হবে ট্রু।
এবার দেখো আনসিন একটা এখানে দেওয়া আছে, এই আনসিনটা আমি পড়ে দিচ্ছি, এর বাংলা অনুবাদটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে, তোমরা এটা পজ করে স্ক্রিনশট তুলে বাংলা অনুবাদটা দেখে নিতে পারো। আমি তা পড়ে দিচ্ছি একবার, দেখো। Matilda's brother Michael was a perfectly normal boy, but the sister, as said, was something to make your eyes pop. By the age of 1.5, her speech was perfect, and she knew of many words as most grown up. The patients, instead of applauding her, called her a noisy chatterbox and told her sharply that small girls should be seen and not heard. Para change. By the time she was 3, Matilda has taught herself to read by studying newspapers and magazines that lay around the house. At the age of 4, she could read fast and well, and she naturally began hankering after books. The only book in the whole of this enlightened household was something called Easy Cooking, belongs to her mother, and when she had read the form cover to cover and had learned all the recipes by heart, she decided she wanted something more interesting. এটা কোথা থেকে নেওয়া হয়েছে? টেকেন ফ্রম রোডস ডালস নোভেল মাটিল্ডা। তো এর যে বাংলা অনুবাদটা সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও, ঠিক আছে। এবার এই সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে একবার দেখে নাও। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। প্রথমে দেখো মাটিল্ডাস প্যারেন্টস কল্ড হার, এখানে দেখো সঠিক উত্তরটা আমি দেখো নিচে উত্তর এখানে করে দিয়েছি। মাটিল্ডাস ফ্রেন্ডস কল্ড হার কী হবে? বি, যেটা সঠিক উত্তর। এ নয়েজি চ্যাটার বক্স, এখানে দেখো বি যেটা সঠিক উত্তর সেটা হবে, এটা সঠিক উত্তর। 2 নম্বর দেখো, অ্যাট দ্য এজ অফ 4 মাটিল্ডা হ্যাঙ্কারিংস আফটার, এখানে দেখো 2 নম্বরটা এখানে আমি উত্তর করে দিয়েছি। 2 নম্বরটা যেটা উত্তর হবে এ হচ্ছে বুকস, এখানে দেখো 2 নম্বরের যেটা এ বুকস হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বরটা দেখো এটা প্যারা চেঞ্জ করে হতো, এক লাইনে হয়ে গেছে। দ্য বুক ইজি কুকিং বিলংস টু, এই বইটা কার ছিল? তো এখানে হচ্ছে মাটিল্ডাস মাদার, ডি হচ্ছে সঠিক উত্তর। এই দেখো মাটিল্ডাস মাদার এখানে আছে ডি। এবার দেখো 4 নম্বর, দ্য এক্সট্র্যাক্ট ইজ টেকেন ফ্রম, কোথা থেকে নেওয়া হয়েছে? 4 নম্বরটা হচ্ছে সি টেলস অফ চাইল্ডহুড, এখান থেকে নেওয়া হয়েছে সি টেলস অফ চাইল্ডহুড, ঠিক আছে, বোঝা গেছে। এবার দেখো ট্রু ফলস তোমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো এখানে আছে প্রথমটা, এটা আছে মাটিল্ডা হ্যাজ এ পারফেক্ট স্পিচ অ্যাট দ্য এজ অফ 9 মান্থস, এটা হচ্ছে ফলস। মাটিল্ডা কুড রিড ফাস্ট অ্যান্ড ওয়েল অ্যাট দ্য এজ অফ 6, এটা হচ্ছে ফলস। মাটিল্ডা লাভস টু রিড বুকস, এটা হচ্ছে ট্রু। মাটিল্ডা ওয়ান্টেড টু রিড মোর ইন্টারেস্টিং বুক, এটা হচ্ছে ট্রু, ঠিক আছে। এর উত্তরটাও কিন্তু আমি নিচে করে দিয়েছিলাম, ফলস ট্রু। এবার দেখো সি নম্বর, অ্যান্সার দ্য কোশ্চেন হোয়াই ডিড মাটিল্ডাস প্যারেন্টস কল হার এ নয়েজি চ্যাটার বক্স। তো এর উত্তরটা দেখো, মাটিল্ডাস প্যারেন্টস কল্ড হার এ noisy chatterbox because she had a perfect speech at a very young age and knew many words like most grown up. Instead of applauding her abilities, her parents believed that some girls should be seen and not heard, hence criticizing her for being talkative. বোঝা গেছে। এবার দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ডু অ্যাজ ডাইরেক্টেড, প্রতিটি প্রশ্নের মান আছে 1। ইউ আর স্ট্রং, আই এম ইকুয়ালি স্ট্রং, এটা বলছে জয়েন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। তো এটার উত্তর কী হবে? Though I am strong, you are equally strong. 2 নম্বর দেখো, কলেরা হ্যাজ অ্যাপিয়ার্ড ইন আওয়ার এরিয়া, অ্যাপিয়ার্ডে তো দাগ আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন উইথ এ ফেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে বলেছে। তো সঠিক উত্তরটা হবে কলেরা হ্যাজ ক্রপড আপ ইন আওয়ার এরিয়া। 3 নম্বর দেখো, প্ল্যাটিনাম ইজ অ্যাজ হেভি অ্যাজ গোল্ড, এটা ইউজ হেভিয়ার অ্যান্ড রিরাইট, হেভিয়ার দিয়ে এটাকে আবার পুনরায় লিখতে বলছে। উত্তরে কি লিখবে? প্ল্যাটিনাম ইজ হেভিয়ার দ্যান গোল্ড। 4 নম্বর, ইজ হি নট এ গ্রেটফুল, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে বলেছে। উত্তর লিখবে হি ইজ এ গ্রেটফুল। চলে আসছি 5 নম্বর, আই ফিনিশড মাই ওয়ার্ক, আই লে ডাউন ফর রেস্ট, এটাকে সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। কী করবে? আই ফিনিশড মাই ওয়ার্ক অ্যান্ড লে ডাউন ফর রেস্ট। এবার দেখো 6 নম্বর, দ্য স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল ড্যাশ, বাই হবে না অন হবে না ইন হবে, ঠিক আছে, কারেক্ট প্রিপারেশন হতে হবে। তো এটা সঠিক উত্তর হবে বাই বাস, তাহলে বাইটা হচ্ছে সঠিক উত্তর, তোমরা এখানে শূন্যস্থানে বাইটা বসিয়ে দেবে, ঠিক আছে। এবার বলেছে ফলোয়িং আর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ কেম অ্যাক্রস দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-তে তোমরা এটা পেয়েছো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রিরাইট দেম ইন দ্য
given boxes তোমাদেরকে এই প্রেজ মানে লিখতে হবে এখানে দেখো তোমাদের যে টেক্সট আছে সেখানে মানে আছে আপলোড আর স্ট্রং ডিজায়ার এটার মানে তোমাদের টেক্সটে আছে হ্যাঙ্কারিং তাহলে আমরা এই যে টেক্সটটা এত করলাম এই যে বাংলাটা মানে লিখে দিয়েছি এই টেক্সট থেকেই কিন্তু এই শব্দগুলো তোমরা পেয়ে যাবে তার মানেগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে এই যে এখানে লিখতে হবে লিখে দিয়েছি আমি এবার দেখো রাইটিং স্কিল কি বলেছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড advising him or her to be aware of the several abuses of mobile phone and tell him or her the do's and don'ts in order to be safe মোবাইল ফোনের ব্যবহার বা ক্ষতিকারক প্রভাব তার সম্বন্ধে তোমাদেরকে লিখতে হবে এটা তোমাদের 100 শব্দের মধ্যে আমি লিখিয়ে দিয়েছি দেখে নাও এখানে তোমাদের নাম তোমাদের যেমন চিঠির সিস্টেমটা হয় তোমাদের নাম তোমাদের ঠিকানা হ্যাঁ কাকে লিখছো এগুলো তোমরা লিখে নেবে আমি জাস্ট বডিটা তোমাদেরকে বলে দিচ্ছি কি লিখবে I hope this letter finds you well. I wanted to discuss something important regarding mobile phone usage. While they have made our life more convenient, it's crucial to be aware of potential abuses and take precautions for our safety. Firstly, limit screen time to avoid physical and mental health issues. Protect your privacy by using strong password and being cautious with personal information. Stay alert to online scams and fraudulent activities. Be mindful of others in public spaces and use headphones for multimedia. Keep your phone software updated for security. Remember, responsible mobile phone usage is key. Stay safe and enjoy the benefit of technology wisely. এখানে তোমার নাম তোমাদের যেমন করে লেটারের সিস্টেম হয় সেই সিস্টেমে তোমরা লিখবে এরপরে তোমরা দেখো এই যে এটা লেটারটা লিখলাম তার বাংলা মানেটা তোমাদেরকে আমি এখানে লিখিয়ে দিয়েছি তোমরা ভিডিওটা পজ করে এই বাংলা মানেটা দেখে নিতে পারো ঠিক আছে এবার দেখো তোমাদের যে অর দিয়ে যে প্রশ্নটা একটা আছে দেখো রাইট এ স্টোরি অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস কি বলেছে এ ডগ টুক মিট ইন হিজ মাউথ saw his shadow in the water while on a bridge thought it another dog with another piece of meat but to get it lost his own piece of meat তো এটার তোমরা এই যে গল্পটার হেডিং দিতে পারো দ্য গ্রিডি ডগ এখানে হেডিং দেবে দ্য গ্রিডি ডগ দিয়ে তোমরা কি লিখবে once upon a time there was a clever dog who had managed to snatch a delicious piece of meat from the kitchen ঠিক আছে proudly carrying his treasure in his mouth the dog strolled along the bridge gazing down at the water below as he looked he saw his own reflection which he mistook for another dog and another piece of meat thinking that he would get a double treat he barked fiercely to intimidate the other dog to his dismay the meat in his mouth dropped into the water never to be seen again the dog learned a valuable lesson that greed can make you lose what you already have এর যে বাংলাটা সেই বাংলাটাও কিন্তু তোমাদেরকে আমি এখানে লিখিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে তোমাদের নবম শ্রেণীর এই ইংরেজি প্রশ্ন এবং উত্তর কমপ্লিট হয়ে গেল তোমাদের যেটা বাকি থাকলো নবম শ্রেণীর শুধু অঙ্কের প্রশ্ন উত্তর সেটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে নবম শ্রেণীর অঙ্কের প্রশ্ন উত্তর হওয়ার পরে তোমাদের অল সাবজেক্ট একটা ভিডিও আনা হবে যে ভিডিওর মধ্যে তোমরা একসঙ্গে সবকটা সাবজেক্ট তোমার যে সাবস্টান্স সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে তোমাদের যদি এরকম আরও এক সেট ভিডিও দরকার হয় তোমরা কমেন্টে জানাবে যে স্যার আমাদের আরও এক সেট ইংরেজি এরকম ভিডিও দরকার তোমাদের জন্য আরও এক সেট ভিডিও আনবো তো তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো এইটা যে সেম টু সেম তোমাদের পরীক্ষা আসবে সেরকম কিছু নয় তোমাদের এটা একটা দেখিয়ে দেওয়া হলো কেমন টাইপের আসতে পারে তোমাদের যদি আরও এক সেট প্রশ্ন উত্তর দরকার হয় সাজেশান তো আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা সকলে ভালো করে পড়ো পরীক্ষার আর বেশি দিন সময় নেই তোমরা সকলে ভালো থাকবে তোমরা সকলে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করবে